শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আদালতের নির্দেশে বাতিল প্রায় 26,000 চাকরি। সেই সময় প্রকাশ্য সভামঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। চাকরি প্রার্থী পিছু 8 লক্ষ টাকা করে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। অভিষেকই নাকি পাঠিয়েছিলেন আকাশের কাছে। সায় ছিল নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। আমি গিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা করে দেখা করলাম, বললাম চাকরি চাই ভাই। বলছে হ্যাঁ, তুমি নিচে দুতলায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আকাশ ব্যানার্জির সঙ্গে দেখা করো। গেলাম 2017 সাল। আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি, তুমি তো বলছে অভিষেকটা বললো তুমি ছেলে চাকরি করতে হবে, তো কি করতে হবে আমায়? বলছে এক কাজ করো, গেলাম তোমার কাছ থেকে বেশি নেবো না। কি করতে হবে না, তুমি এক কাজ করো, 8 লাখ টাকা আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য, 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। তুমি সিপিএম এর লোক নাও, তুমি বিজেপির লোক নাও, তুমি রিটায়ারমেন্টের লোকের টাকা নাও, টাকা আমাদের জমা দিয়ে হলো। আমি বিশ্বাস করুন মাথায় হাত দিয়ে বসলাম। এখানেই শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানহানির মামলা করার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন সৌমিত্র খাঁ। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার দেখা করার জন্য 4 দিন পরে আবার গেলাম। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললাম যে অভিষেক বাবু, অভিষেক দা, আপনার আকাশ বলছে টাকা দিলে চাকরি হবে। বলছে হ্যাঁ, তুমি ওর সঙ্গে বুঝে নাও বিনয় মিশ্র আছে, তাহলে তুমি যদি চাকরির টাকাটা না করতে পারো তাহলে বালির টাকাটা তো, আর যদি বালির টাকাটা না করতে পারো তাহলে জেলা পরিষদের টাকাটা ধরো। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি আমাদের তো একটা কেস করেছেন মানহানি মামলা, এই একটা কেসও করুন না, আমি চাইছি। দলের সেনাপতির নামে এত বড় অভিযোগ, জড়িয়ে দেওয়া হয়েছে দলের নেত্রীর পরিবারকেও, তবু উত্তর নেই তৃণমূলের, নেই আদালতে যাওয়ার কোনো হুমকি। এখন সুজাতার কাছে হারতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আবল তাবল কিছু কথা বলে। ও আগে সুজাতাকে ভোটে লড়ুক, তারপর এসব বিষ্ণুপুরের বাইরের কথা নিয়ে ভাব। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের রায়ে তপ্ত বঙ্গ রাজনীতি। একদিকে বছরের পর বছর অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা, অন্যদিকে অবস্থান শুরু করেছেন চাকরিহারারা। এর মধ্যেই আদালতে ইডি জানিয়েছে মিলে গেছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর। শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছেন লিপস অ্যান্ড বাউন্সের প্রভাবশালী কর্মচারী সিওও সুজয় কৃষ্ণভদ্র। তৃণমূলের অন্দর জানে দলে কি দাপট ছিল অভিষেক ঘনিষ্ঠ কালীঘাটের কাকুর। অভিষেককে আমার সাহেব বলে বলেন সুজয় কৃষ্ণ। নিয়োগকাণ্ডে ইডি বাজেয়াপ্ত করেছে লিপস অ্যান্ড বাউন্সের 134 কোটি টাকার সম্পত্তিও, আর তার মধ্যেই বিস্ফোরক দাবি সৌমিত্র খাঁর। কিন্তু জবাব এড়াচ্ছেন অভিষেক ঘনিষ্ঠ কুণাল ঘোষ। অদ্ভুতভাবে নীরব কালীঘাট। কেন নীরবতা, উঠছে প্রশ্ন। তৃণমূলের ঘর করেছেন, অভিষেক ব্যানার্জির সঙ্গে একসাথে কাজ করেছেন সৌমিত্র খাঁ, তিনি নিশ্চয়ই বলতে পারবেন যে অভিষেক কোথা থেকে কিভাবে কি টাকা পয়সা নেয়। সৌমিত্র খাঁ তো তৃণমূলে ছিল সে সময়, স্বাভাবিক কে কত টাকা নিয়েছিল সৌমিত্র খাঁ তো না জানার কথা না। ক্যালকাটা নিউজ।